রান্না পুজোর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই পান্তা খেতে বসে গিয়েছি, কারণ এছাড়া আর কিছু খাবার তো নেই। আর এটাই খেতে সব থেকে বেশি টেস্ট লাগে। কাদের বাড়ি রয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। মা তো এখানে সব বাড়াবাড়ি করছে, কারণ দিদি সন্ধ্যাবেলায় চলে যাবে, আমার চলে যাওয়ার কথা রয়েছে। এবার দেখা যাক কি হয়। তো বাবাই যা যা খাবে সেগুলো তুলে রাখছে। মা বললো কী কী খাবে সেগুলো বল, তুলে রেখে দিই। আর এগুলো মা তুলাতুলি করছে, তার মধ্যে আমি স্নানটা সেরে নিই। দেন এরপর আমি আমার চুলে স্মুথিং করলাম, কারণ আজ রান্নাবান্নার কোনো ঝামেলা নেই সেরকম, শুধু তনিরই খাওয়া দাওয়ার একটু ঝামেলা রয়েছে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়ে তোমাদের সাথে এসে কথা বলছি। চলো। আমাদের সব গ্যাসে পুজো হয়েছে, তো যেহেতু গ্যাসে পুজো হয়েছে সেই জন্যে গ্যাস জ্বালানো যাবে না। আর আজকে সব ঠান্ডা খাবার, আর এই রান্না পুজো হচ্ছে মনসা পুজো হয়, মনসা পুজোতে তো সব ঠান্ডা খাবার দাবার খাওয়া হয়, সেই কারণে কোনো গরম কিছু খাওয়া যাবে না। আর যদি গ্যাস বা উনুন পুজো করা হয় সেগুলো জ্বালানো যাবে না আজকে। তো বৌদিদের গ্যাসটা রেখে দিয়েছিল, যদি কিছু টুকটাক করা হয় বাড়ির মধ্যে একটা গ্যাস রেখে দেওয়া হয়েছিল। তো আমি সকালবেলা উঠলাম, উঠে ওর সুজি করলাম বৌদিদের গ্যাসে গিয়ে, বৌদিদের বাড়িতেই ওকে নিয়ে খাওয়ালাম, খানিকটা খেললো, দোলা টোলা চড়লো, এসলাম, এসে আমি পান্তা খেলাম। কারণ যেহেতু সব কালকে রাত্রে রান্না হয়েছিল ওইগুলো জল ঢেলে রাখতে হবে ভাতটায়, আর ভাজাভুজি তো সব ঠান্ডা। তা ওই খেলাম, খেয়ে আমি তো চুল স্ট্রেট করবো বলে ক্রিম কিনেছি, চুলটা স্মুথনিং করাবো। তা পার্লারে রেখে পার্লারে যাওয়া পসিবল নয়, তো আমি প্রতি বছর বাড়িতেই করাই। প্রায় 2-3 বছর, হ্যাঁ 2021 থেকে করাচ্ছি, আমি নিজেই বাড়িতে করে নিই। এবার এখানেই আসি, এখানে থাকলে কি হয়, ভাইজি রয়েছে, বোন রয়েছে, ওরা হেল্প করে দেয়। আর এবছর হচ্ছে ভাইজি পার্লারে ভর্তি হয়েছে, তো সেই কারণে ও শিখেছে হেয়ার স্মুথনিং করা, কি করে কি। ও বললো আমি তো সেই প্র্যাকটিস করছি, তা তোমাকে আমি করে দেবো। তা আমি হ্যাঁ হ্যাঁ করে দিস, তাহলে তো আরও ভালো হয়। আমার বাড়ি গিয়েছিলো কালকেরে, তো ওই জন্য আর কালকের দেখলাম ওয়েদারটা যখন ভালো রয়েছে, আমি বললাম বেরিয়েই পড়ি তাহলে সন্ধ্যাবেলা। বাবাইকে মানে জাস্ট ফোন করেছি, এই দেখো বাড়ি যাবো, আসবে কি। বললো ঠিক আছে রেডি হও, আসছি। মানে ফোনটা রেখেছি, মেয়েটাকে জামা পরিয়েছি, এইটা তো পরেই ছিল, শুধু ডাংরিটা পরিয়েছে, দুটো চুল বেঁধেছি, দেখি বাবাই চলে এসেছে 5 মিনিটের মধ্যে। আমি বলছি তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? বলে আমি তো ল্যাবে ছিলাম, ওখান থেকে বের হচ্ছিলাম, তা আমি তো ডাক্তার মিটে চলে যেতাম, তো তুমি ফোন করলে বলে তা ভাবলাম একেবারে তোমাকে দিয়ে তোমাদের ওদিকটাতেই আজ ডাক্তারগুলো মিট করে নেবো। তো বলে এসে আমাকে রেডিও ঠিকঠাক করে হতে দেয়নি, জামা করে এর শুধু ডাইপার নিলাম, জামা কাপড় নিলাম। এবারে এর হচ্ছে বাটি, যে বাটি খায়, বাটি চামচ, বড় ছাগনিটা নেব, সে মেজে রেখে দিয়ে চলে এসে, আর নেওয়া হয়নি। শুধু ওই আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত করে রেখেছিলাম, শুধু সেইগুলোই নিলাম। এই নিয়ে আয় আয় করছে। আমার তো শ্যাম্পু ট্যাম্পু হয়ে গেছে, বুলটি আসবে, এসে চুলটা শুকনো করবে, করে স্ট্রেটনিং দিয়ে স্ট্রেট করবে, তারপরে প্রথম পার্টের যে ক্রিমটা সেটা লাগাবে ভালো করে টেনে টেনে, তারপরে ওটা শোকাবে 1 ঘন্টা ওরকম স্ট্রেটভাবে। শোকানোর পরে আবার চুল ধোয়া হবে, ধোয়ার পর আবার স্ট্রেট করা হবে, স্ট্রেট করার পরে আবার সেকেন্ড পার্টের ক্রিমটা লাগানো হবে, লাগিয়ে ফের ক্রিমটা শুকানো হবে, শুকিয়ে তারপরে আবার ফের স্ট্রেটনিং করে তারপরে ওইভাবে ছেড়ে দেওয়া হবে 2 দিন, তারপরে 2 দিন করে ওয়াশ হবে। অনেক লম্বা প্রসেস, সন্ধে হয়ে যাবে। তো তাদের বুলটিকে ডাকি, ডেকে শুরু হয়ে যায়। এ তো দোলা চড়ছে, খানিকটা একটু দোলা চড়িয়ে নিয়ে আর হবে। একটু হাই করে দাও সবাইকে, হাই, মুয়া দিয়ে দাও সবাইকে একটু, ভালো করে মুয়া দাও। আর পাপাকে একটু ডাকো, আর মামাকে ডাকো, মামাকে ডাকো। জীবনে মা বলবে না, একটু মামাকে ডাকো, তো বাবা, বাবার বাবা বদমাস। চলো বুলটিকে ডাকি, আমি চুলটা ড্রায়ার এনেছি শুকনো করি, করে বুলটিকে ডাকি। হেয়ারটাকে সেমি ড্রাই করে নিয়েছি, এবারে চুলে সিরাম দেবো, দেওয়ার পর চুলটাকে স্ট্রেটনিং করা হবে।
এর চিরুনি খুঁজি জানি কবে থেকে, 1-2 মাস হয়ে গেছে চিরুনি খুঁজে পাই না। এর চিরুনি সেই জনসনের চিরুনি হয় না ছোট, কবে থেকে খুঁজি, 2-3 মাস হয়ে গেছে। আর হঠাৎ দেখি একদিন পকেট থেকে চিরুনিটা বের করে বলছে আমার না মেয়ের চিরুনিটা দিয়ে মাথা আঁচড়াতে হেভি লাগে। ভাবছি আমি 2 মাস ধরে চিরুনিটা খুঁজছি, বলছে এটা তো আমার কাছেই 2-3 মাস ধরে রয়েছে, আমি তো এটা দিয়ে মাথা আঁচড়াই, মাথার ও চিরুনির উপরে গোল গোলগুলো রয়েছে না, যখন আঁচড়াই আমার আরাম লাগে খুব। হে ভগবান, আমি ওর চিরুনি খুঁজে পাই না, আমাদের চিরুনিতে চুল আঁচড়েছে, তুমি ওর চিরুনি নিয়ে পকেটে করে ঘুরছো, তাহলে এটা পকেটে রাখতে তো সুবিধা হয় ওই জন্য। চুলটা আপাতত শ্যাম্পু করে সিরাম লাগিয়ে স্ট্রেট করিয়েছে শুধু। এবারে আমার মেয়েকে তো খাওয়াবো, মেয়েটা দুপুর হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে বাকি প্রসেসটা করবো। যেহেতু বাড়িতে হচ্ছে অসুবিধা নেই, ধীরে সুস্থ হলাম। ভাইজি হচ্ছে খুব ভালো করায়, যেহেতু পার্লার থেকে সবে সবে শিখছে, তো মানে হাত দেখলাম ভীষণ ভালো। আর স্ট্রেটনারটাও আমার নয়, স্ট্রেটনারটা হচ্ছে আমারটা কাকিমার মেয়ের, আইকনিকের বলে, আরও ভীষণ ভালো হয়েছে। শুধু এখন ক্রিম ট্রিম কিছু পড়েনি, তাতেই এত সুন্দর স্ট্রেটটা হয়ে যায়। তার মধ্যে আমি কালো করেছি, বোঝাও যাচ্ছে না, মানে খুব সুন্দর হয়েছে। মেয়েটাকে স্নান টান করে খাইয়ে দিয়ে দিই, তারপরে বাকি প্রসেসটা দেখো। আমি এখানে ম্যাট্রিক্সের ক্রিম ইউজ করছি। কারোর যদি লিঙ্ক লাগে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সবাই চেক করে নিও একটু। এবার এই ক্রিমের গন্ধটা যেহেতু ভীষণ বাজে, ভীষণ বাজে মানে ভীষণ বাজে, মানে কিছু খেয়ে দিয়ে না নিয়ে যদি মানে ক্রিমের কাজ শুরু করে, ক্রিমের গন্ধটা নাকে গেলে আর কিচ্ছু পেটে খাবার ঢুকবে না, এত বাজে রকমের গন্ধ। এত বছর করছি তো একটা, মানে আমার ভীষণ বাজে লাগে এই গন্ধটা পেটে গেলে, আর আমি তারপর কিছু খেতেই পারি না। ওই জন্য আগে খেয়ে দিয়ে নিলাম আমরা, ও গিয়ে বাড়িতে খেয়ে আসলো, আমিও খেয়ে নিলাম। আর আজ তো আমাদের বাড়ির সব পান্তা, তো আমি সকালে পান্তা খেয়েছি এক গাল। আমার ভাগে পিঠে মা রেখে দিয়েছিল, এবার কাল রাতে যেহেতু করা সব নষ্ট হয়ে যাবে, ওই জন্য মা ফ্রিজে রেখে দিয়েছিল, আমি ফ্রিজ থেকে পিঠেটা বের করে খেলাম। খেয়ে এবারে এই ক্রিম লাগানো হবে, লাগিয়ে তারপরে 1 ঘন্টা শুকানো হবে। তো চলো স্টার্ট করো। এখন তো ধরতে হবে, চুলে ছোটো ছোটো করে সেকশন নেওয়া হবে, নিয়ে ক্রিম লাগানো হবে। একটার সময় শুরু করেছি, 4টে বাজে। শ্যাম্পু করে চুল সেমি ড্রাই করে সিরাম লাগিয়ে চুল স্ট্রেট করিয়ে 1 নম্বর ক্রিমটা লাগিয়ে, অ্যান্ড দ্যাট ইজ দ্য 1 নম্বর ক্রিম, এই অরেঞ্জ প্যাকেটটা। এটা প্রত্যেকটা ভীষণ ছোটো ছোটো সেকশন নিয়েও ভীষণ ভালোভাবে লাগিয়েছে। তার মাঝে আমি আমার মেয়েকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, ক্রিম লাগাতে লাগাতে ফের একবার উঠে গেছিলো, ফের একবার ঘুম পাড়ালাম। 4টে বাজে ঘড়িতে। এটা এখন চুলে থাকবে যতক্ষণ না শুকাবে, মিনিমাম 1.5-2 ঘন্টা তো থাকবে, কি 1-1.5 ঘন্টার মধ্যে। কারণ আমার চুল ভীষণ পাতলা পাতলা, যতক্ষণ না শুকাবে, যতক্ষণ না শুকিয়ে একদম পুরো শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি চুলে এটা থাকবে। আর যেহেতু জামায় যাতে না লেগে যায়, ওই জন্য একটা কাপড় দিয়ে দিয়েছে, গামছা দিয়ে দিয়েছে। এবারে এইটা থাকুক, কতক্ষণ কি চুলটা শুকায় দেখি, তারপরে ওয়াশ হবে। 2-3টে স্টেপ বাকি, আজ 7-8টা বেজে যাবে। আমি জানি না এগুলো কখন কমপ্লিট করবো, আমার বাড়ি যাওয়া রয়েছে আজকের, আমি কখন যাব, বাবাই কখন আসবে, দেখা যাক। যতক্ষণ চুল ড্রাই হচ্ছে আমি কিছু খেয়ে দিই, এতক্ষণ আবার ফের আমার খিদে পেয়ে গেছে। ক্রিম লাগিয়ে এখানে বসে বসে অপেক্ষা করছি আর দোলা চড়ছি। আর আমার বাড়ি শুধু সবাই মা দিদি সবাই বাইরে বসে বসে গল্প করছে, আমি খাবো সেটাও ভুলে গিয়েছি। খাবো ভাবলাম, তারপরে দোলা চড়তে এসে ভুলে গিয়েছি।
ভাবলাম একটু দোলা চড়ে নিয়ে আর খাবো। আমার বাড়ির সব থেকে প্রিয় জায়গা আমার বারান্দা, আমার দোলা, আর আমার ঘরের আমার আয়না। এই দুটো জায়গা মানে আমার ভীষণ প্রিয়, ভীষণ। অনেকেই জানে যে আমি বাড়ি ঢুকলে সবার আগে সব জিনিসপত্র রেখে সবার আগে এসে দোলায় বসবো, এসে আগে আধ ঘন্টা দোলা খাবো। যতদিন না আমার মেয়ে ছিল তো তাই হতো, বাড়ি ঢুকে আমি আগে জুতো ছেড়ে ব্যাগটা রেখে সবার আগে বারান্দায় এসে বসে আধ ঘন্টা দোলা খাবো, তারপর সবার সাথে কথা হবে। আমি তো একটু চচ্চড়ি, মাছ ভাজাভুজি আর ডাল নিয়ে নিয়েছি, আর এই যে পান্তা নিয়ে বসে পড়েছি। আমার মা কোথায় গেছিলে? হ্যাঁ গা, কোথায় গেছিলে তুমি? আমি সে কোন সকালে খেয়ে এই 12টার সময় খেয়েছি, আর এই এখন 4:30 বাজে। খিদে পেয়ে গেছে, এবার একটু পেট পূজা করে নিই, ততক্ষণ এই ক্রিমটা আমার শোকাবে। ক্রিম লাগিয়ে শোকাতে দিয়ে আমি খেতে গেছিলাম, খেয়ে দিয়ে উঠে এদিক ওদিক ঘুরছিলাম কারণ চুলটাকে শোকাতে হবে। তো 4টের সময় ক্রিম লাগানো কমপ্লিট হয়েছে, চুলটা এখন পুরো শুকিয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 5:45। আমি পুরো চুলটা ধোবো, ভালো করে স্নান করবো। সকাল থেকে ঠিক করে আমি স্নানও করিনি, শুধু শ্যাম্পু করে চলে এসেছি। এবার চুলটা শোকা, তারপরে বাকি প্রসেসটা দেখানো হচ্ছে। চলো মহিলা, ভদ্র মহিলা। আওয়াজ আর কিছু শোনা যাচ্ছে না। হেয়ার ওয়াশ করে চলে এসেছি, এসে হেয়ার ড্রাই করে নিয়েছি, সেমি ড্রাই করে নিয়েছি, নিয়ে ফের সিরাম লাগিয়ে নিলাম, নিয়ে এবার ফের স্ট্রেটনিং হবে। স্ট্রেটনিং হওয়ার পরে আবার ফের ক্রিম লাগানো হবে। আপাতত স্ট্রেটনিংটাও করে নিই। বেচারা অনেক সকাল থেকে খেটেই যাচ্ছে বেচারা চোখ মুখের যে অবস্থা হয়েছে, কালো হয়ে গেছে। সেই দুপুর 1টা থেকে বসেছি। হ্যাঁ 500 টাকা দাও, তাহলে মাত্র 500 টাকাই চাইলো। অন্য লোক এসে করে গেলে 2-3 হাজার টাকা চেয়ে নেবে। আচ্ছা, কেউ ওর থেকে করাতে চাইলে ওর ফোন নাম্বার আমি দিয়ে দেবো, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। এখন পার্লারে কাজ শিখছে বলে মানে ভীষণ ভালো এগুলো করছে, টানাগুলো, স্ট্রেটনিংগুলো। তাহলে আপাতত এগুলোই হোক। একবারই শুধু স্ট্রেটনিং করে ক্রিম লাগিয়েছি, তাতে সুন্দর স্ট্রেট হয়েছে। এরপর স্ট্রেটনিং হবে, হয়ে স্ট্রেটনিংটাকে লক করার ক্রিম দেওয়া হবে। কতগুলো স্টেপ বাকি, এখনো এই স্ট্রেটনিং হলো। কি সুন্দর লাগছে চুলটা। এটাকে এবার লক করতে হবে এই ক্রিমটা দিয়ে, তারপরে চুলটাকে 2 ঘন্টা ধরে বসে বসে শোকাতে হবে, তারপরে আবার ধুতে হবে, হেয়ার ড্রাই করতে হবে, তারপরে আবার স্ট্রেটনিং। এখনো 4-5 ঘন্টার গল্প। 7:30 বাজে, আবার কত রাত হবে কি জানি। এবারে এই ক্রিমটা লাগানো হচ্ছে। আর এই যে আমি আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে ক্রিম লাগাতে লাগাতে 9টা, কারণ এর আগে আমার মেয়ে ছিল না।
ওই জন্য যখন করতাম তাড়াতাড়ি হয়ে যেত। এখন মেয়ে রয়েছে, মেয়েটাকে 1.5-2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হচ্ছে, ঘুম পাড়াতে হচ্ছে, ওর পিছনে দৌড়াতে হচ্ছে, এইসব করতে করতে আমাদের এত রাত হয়ে গিয়েছে। আজ 11:30 তো বাজবেই। তো চলো স্টে টিউন, সাথে থাকো, ভিডিওটা দেখাতে থাকি। এটাতে লাস্ট ক্রিম লাগানো হয়ে গিয়েছে। এই ক্রিমটা শোকালে আর হেয়ার ওয়াশ হবে, ফের চুলটা ড্রাই হবে, দেন একবার স্মুথনিং মানে স্ট্রেটনিং করিয়ে নেবো। তো আমার ভাইজি যেহেতু পার্লারে কাজ করে বলছিল যে পিসি এটা মানে লাস্ট ক্রিমটা লাগিয়ে শুধু হেয়ার ওয়াশ করে ড্রাই করে দেওয়া হয়, কিন্তু স্ট্রেট তো করা হয় না, তুমি যদি করাবে বলো তো আমি করিয়ে দেবো। আনলাম আমি তো বরাবর এরকম করি, এরকম করিয়ে দেয়। তারপরে একটা স্টেপের জন্য যদি কিছু হয়ে গিয়েছে তারপরে সেই জিনিসটা ভীষণ খারাপ লাগে, তো তার থেকে থাক জিনিসটা করে। তো চুলটা যতক্ষণ শোকায়, আর এ তো ঘুম থেকে সব উঠেছে, গ্যান করছে, একটু নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। হেয়ার ওয়াশ করে চলে এসেছি, মোটামুটি সেমি ড্রাই করে নিয়েছি, নিয়ে সিরাম লাগিয়ে নিয়েছি, নিয়ে দেন আবার একটু ভালো করে ড্রাই করে নেবো, নিয়ে বাকিটা স্ট্রেটনিং করে নেবো, নিয়ে ফাইনাল লুক চলে আসবে।